ওর নাম কি? হ্যাঁ, তীব্র গরমে প্রখর রৌদ্র, গরম পিচ রাস্তায় 12 নম্বর জাতীয় সড়কে সকাল থেকেই বিপজ্জনকভাবে দাঁড়িয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবক। এলাকাবাসীর সচেতনতায় ট্রাফিক পুলিশের উদ্যোগে অবশেষে ফিরল সে বাড়িতে। এদিন সকাল 7টা থেকেই মানসিক ভারসাম্যহীন এক যুবককে ইতস্তত ঘোরাফেরা করতে দেখা যায় নদিয়ার 12 নম্বর জাতীয় সড়ক শান্তিপুর গোবিন্দপুর বাইপাস সংলগ্ন সিগন্যাল মোড়ের কাছে। পরবর্তীতে শান্তিপুর ট্রাফিক ওসি দীপক শিকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিজেই তত্ত্বাবধান করেন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায় ওই মানসিক ভারসাম্যহীন যুবকের নাম জিৎ বিশ্বাস, বাবার নাম বিধান বিশ্বাস, বাড়ি নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাছড়া পঞ্চায়েতের ষষ্ঠীতলা পাড়া এলাকায়। রাস্তা দিয়ে নাকি এখানটাই ছিল, এবার দাঁড়িয়ে এবার আমরা আসার পর নেওয়ার চেষ্টা করলাম যে ছাওয়ায় নিয়ে যাই, কিছু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করি। শুনছেন, আমরা অনেকবার 4 জনা করে এখানে সেভিক স্যাররা রয়েছে, তাদেরকে নিয়ে তোমার সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। হাতটা ছিটকে আবার এখানটাই এসছে। তারপর 2বার যখন নিতে গেলাম, 3বারের বেলা ঠিক রাস্তার মাঝখানটা একটু দাঁড়ানো। এবার তারপর পায়ে দেখলাম যে মানে কি একটাই আওয়াজ যে ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। তোর নাম পরিচয় কিচ্ছু বলছে না? কিচ্ছু বলছে না, এখনো কিন্তু জানা যায়নি। আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছি, নাম পরিচয় কিছু জানা। ঘটনায় পরিবারের তরফ থেকে জানানো হয় সকালবেলায় বাবার সঙ্গেই অদ্বৈত পাঠে যাবে বলে বেরিয়েছিল জিৎ। এরপর বাবার অ্যাক্সিডেন্ট হলে সেখান থেকে ছিটকে যায় সে এবং ঢাকাপাড়া থেকে হেঁটে হেঁটে চলে আসে শান্তিপুর গোবিন্দপুর সিগন্যাল সংলগ্ন ওই এলাকায়। প্রখর গরমে, তীব্র রোদে, গরম পিচ রাস্তার উপরে দাঁড়িয়ে বারবার ভগবানকে স্মরণ করছে ওই যুবক রক্ষা করার জন্য। কর্তব্যরত 2-3 জন সিভিক ভলেন্টিয়ার এবং সচেতন নাগরিকেরা চেষ্টা করেও কিছুতেই সরাতে পারছে না তাকে। কি নাম ওনার? জিৎ বিশ্বাস। কত বয়স? 18। ছোটবেলা থেকে কি সমস্যা? ছোটবেলা থেকে না, এই 6 মাস মতো। কি সমস্যা? নার্ভের সমস্যা। নার্ভের? তো সেক্ষেত্রে ডাক্তার দেখার নিয়মিত ভাবে? নিয়মিত, হ্যাঁ দেখা। প্রতিবন্ধী সার্টিফিকেট আছে ওর? না, সার্টিফিকেট কিছু নেই। তা ও কিভাবে চলে আসলো এখানে? কিভাবে চলে আসলো এখানে? ও সকালে এসেছিল অদ্বৈত পাঠ যাবে। আপনি একা একা? একা না, বাবা ছিল। হ্যাঁ, বাবা অ্যাক্সিডেন্ট করেছে। বাবাও অ্যাক্সিডেন্ট করেছে। কবে? আজকে সকালে। আচ্ছা, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে ও ছিটকে গেছে? হ্যাঁ, ছিটকে গেছে। তারপর আপনারা খুঁজে পাচ্ছিলেন? ছিটকে গেছে, টোটো থেকে পালিয়ে চলে এসেছে। বাবা কোথায় এখন? বাবা ওকে খুঁজছে। কি নাম বাবার নাম? কি? বিধান বিশ্বাস। এরপর সকলে মিলে স্থানীয় এই মানসিক ভারসাম্যহীন যুবককে দেখে উদ্ধার করে ট্রাফিকের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে ট্রাফিক পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজখবর চালিয়ে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে বাড়ি ফেরানোর ব্যবস্থা করে। তবে পরিবার সেভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করায় ওই যুবককে বাড়িতে ফিরিয়ে নিয়ে দিতে বেশ খানিকটা সময় লেগে যায়। তবে এই সমস্ত ঘটনায় সামাজিক মাধ্যমে আগে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা উচিত বলেই বার্তা দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।